আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা শুরু করতে যাচ্ছি আজকে যোগ বিয়োগের সম্পর্ক নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে বলা আছে যোগ ও বিয়োগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রতি একটা প্রশ্ন। দেখো, আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি, তোমার মনে পড়েছে কি? আমরা নিচের প্রশ্ন সমাধান করি। আমাদের কিছু আপেল ছিল, তা থেকে 6টি বিক্রি করার পর আমাদের এখন 8টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল? ওকে, দেখো এখানে বলেছে এটি আমার মনে পড়েছে। এটা কার? তার মনে পড়ছে। আমরা হিসাব করি। দেখো, প্রথমে কয়টি আপেল ছিল? 6টি। বিক্রি করার পর আমাদের এখন কয়টি আপেল আছে? ওকে, 6টি আপেল বিক্রি করলো, আর এখনও আপেল আছে কয়টি? 8টি আপেল আছে। এখন বলছি প্রথমে আমাদের কয়টি আপেল ছিল? দেখো, কতটি থেকে 6 বাদ দিলে 8 হয়? 8টি থাকে। আমাদেরকে সেটা বের করতে হবে। নিচের মতো বিয়োগ ও যোগ বিপরীত প্রক্রিয়া। দেখো, 14 বিয়োগ 6 সমান হচ্ছে 8, অর্থাৎ 14 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে 8 হবে। আবার 8-এর সাথে যদি 6 যোগ করি, 8 আর 6 যোগ করি তাহলে 14 হবে। আবার 14 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে 6 হবে। আবার 14 থেকে 6 বিয়োগ করলে 8 হবে। এখানে দেখো, এখানে 14 হচ্ছে কি? বিয়োজন। এই 14টা হলো কি? বিয়োজন। আর 6 হচ্ছে বিয়োজন। এই 6 হচ্ছে কি? বিয়োজন। আর বিয়োগফল হচ্ছে 8। আবার দেখো, ঠিক একইভাবে এই 14 হচ্ছে বিয়োজন, 8 হচ্ছে কি? এই ক্ষেত্রে 8 হচ্ছে কি? বিয়োজ্য, আর 6 হচ্ছে বিয়োগফল। ঠিক এখানে আবার 14 হচ্ছে বিয়োজন, 6 হচ্ছে কি? বিয়োজ্য, 8 হচ্ছে বিয়োগফল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে এখানে কতটি হবে? 14 হবে। 14 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে। তার মানে আমি 8 আর 6 যদি যোগ করি তাহলে পাচ্ছি কত? 14 পাচ্ছি। তাহলে এখানে আমাকে কত লিখতে হবে? 14 লিখতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল? প্রথমে আমাদের 14টি আপেল ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখি এখানে দেওয়া আছে যে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান হচ্ছে বিয়োগফল। তাহলে বিয়োগফল কিভাবে বের করব? এই বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করে আমরা বিয়োগফল বের করব। এখন যদি বলে যে বিয়োজন কত, বিয়োজন কিভাবে বের করব? এখানে 14 হচ্ছে আমাদের বিয়োজন। এখন এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য কি করতে হবে? বিয়োগফল আর বিয়োজ্য যোগ করতে হবে। অর্থাৎ যদি আমাদের প্রথম সংখ্যাটা 14 দেওয়া না থাকতো তাহলে আমরা কিভাবে বের করতাম? অর্থাৎ বিয়োজনের সূত্র হচ্ছে বিয়োগফল যোগ বিয়োজ্য। ওকে, এখন বলছে আবার বিয়োজ্য কিভাবে বের করব? যদি আমাদের এই 6 হচ্ছে কি? বিয়োজ্য। দেখা গেছে কোনো অঙ্কে যে 6 দেওয়া নেই, অর্থাৎ এটা দেওয়া নেই, বিয়োজ্য দেওয়া নেই, তাহলে এই বিয়োজ্যটা কিভাবে বের করব? এটা বের করার সূত্র হচ্ছে আমরা বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করব। বিয়োগ করার পর যেটা হবে সেটা হচ্ছে বিয়োজন। এখন দেখো এখানে কতগুলো সূত্র দেওয়া আছে। হ্যাঁ, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান হচ্ছে বিয়োগফল। আবার বিয়োজন সমান হচ্ছে বিয়োগফল যোগ বিয়োজ্য সমান কি? বিয়োজন। আবার বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করলে আমরা বিয়োজ্য পাব। এখন আমাদের নিচে কিছু কাজ দেওয়া আছে, যে বলা আছে যে এই অঙ্কগুলি করো। কিভাবে করব? এই সূত্রগুলির সাহায্য নিয়ে আমাদের এই অঙ্কগুলি করতে হবে। তাহলে প্রথম অঙ্ক হচ্ছে 42 বিয়োগ 9। এখানে কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা জানি, এটা হচ্ছে কি? বিয়োজন, এটা হচ্ছে বিয়োজ্য, আর যেটা বের করব সেটা হচ্ছে বিয়োগফল। তো বিয়োগফল বের করার সূত্রটা আমরা কি জেনেছি? এই যে বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করব, তারপর বিয়োগফল পাব। অর্থাৎ 42 থেকে 9 বিয়োগ করব, তারপর আমরা কত পাবো? বিয়োগফল পাবো, এটা পাবো। তাহলে 42 থেকে আমরা 9 বিয়োগ করি। দেখো, 42 বিয়োগ করব কত? 9। তাহলে এখন এই 2কে আমরা কত দেবো? 12 হিসাব করব। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে 42, এই একটা 10
কি করবো, 42-এর 2-এর সাথে যোগ করবো, তাহলে কত হবে 12। 12 থেকে আমি 9 বাদ দেব, তার মানে 9 থেকে আমাকে 12 পর্যন্ত গুণে যেতে হবে। 9, 10, 11, 12। আবার দেখো 9 পরে কত, 10, 11, 12। আমাকে 3টা দাগ গুনতে হয়েছে, তাই আমি এখানে 3 দিলাম। যেহেতু একটা 10 এখান থেকে নিয়ে গেছি, তাহলে এটা কত হয়ে গিয়েছিল, 3 হয়ে গেছিল। এখানে নিচে কিছু নেই, তার মানে এই 3 আমার এখানে কত নামবে, 3ই নামবে। তার মানে উত্তর এটা কত হবে, 33। তাহলে আমি এই যে ভাগফলে ঘর আছে, এটাতে আমি কত লিখব, 33 লিখব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে বলা আছে যে 55 থেকে কত বিয়োগ করলে কত 30 হবে। অর্থাৎ এখানে দেখো, এখানে আছে কত, 55। এখন এটা হচ্ছে বিয়োজন আর এটা হচ্ছে বিয়োগফল। আমাদের কি নেই, বিয়োজ্য নেই, আমাদের বিয়োজ্য নেই। তার মানে বিয়োজ্য বের করার সূত্র কি, এই হচ্ছে আমাদের বিয়োজ্য বের করার সূত্র। বিয়োজ্য হচ্ছে বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করব। বিয়োজন কত, 55, এটা থেকে আমাদের বিয়োগফল কত, 30। তাহলে আমাদের আমরা কত পাবো, এই বিয়োজ্যটা পাবো। বিয়োজন হচ্ছে 55, 55 থেকে আমরা 30 বিয়োগ করি, দেখি তাহলে কত আসে। দেখো, এই হচ্ছে 55 বিয়োগ করবো আমরা 30 বিয়োগ করব। তাহলে যেহেতু নিচে শূন্য আছে, 5ই নামবে। আর এখানে আছে কত, 5। 5 থেকে যখন 3 বাদ দেব, তখন কত হবে, 2 হবে। অর্থাৎ কত পেলাম, 25 পেলাম। সুতরাং আমাদের এই 2 নাম্বার যে অঙ্কটি আছে, এখানে আমাদের কত বসাইতে হবে, 25 বসাইতে হবে। তাই আমি এখানে 25 লিখলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে দেখো, প্রথমে এটা হচ্ছে বিয়োজন। বিয়োজন, বিয়োগ, বিয়োজ্য সমান বিয়োগফল। এখন বিয়োজন দেওয়া নেই, ঠিক আছে, এটা দেওয়া নেই। তাহলে বিয়োজনের সূত্রটা কি ছিল, এই হচ্ছে আমাদের বিয়োজনের সূত্র। বিয়োজন সমান হচ্ছে বিয়োগফল যোগ বিয়োজ্য, বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ করুন। তাহলে এটার বিয়োগফল হচ্ছে কত, 54, আর বিয়োজ্য কত, 32। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি, তাহলে এই বিয়োজন পাবো। ওকে, তাহলে আমাকে 54 সাথে 32 যোগ করতে হবে। ওকে, তাহলে দেখি যোগ করে নিই। 54 সাথে 32 যোগ করি, কত হয়, যোগ করে 4 আর 2 হচ্ছে কত, 6, আর 5 আর 3 যোগ করলে কত হবে, 8। অর্থাৎ কত পেলাম, 86 পেলাম। সুতরাং আমাদের এই খালি করে বসাইতে হবে কত, বসাইতে হবে কত, 86, 8, 6, 86। এবার দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে বলা আছে যে 33 যোগ, অর্থাৎ 33-এর সাথে কত যোগ করলে 42 হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। আমাদের কি নেই, আমাদের নেই হচ্ছে বিয়োজ্য। তো আমরা বিয়োজ্য সমান কি জানি, বিয়োজ্য মানেই হচ্ছে এই বিয়োজন থেকে বিয়োগফল কি করব, বিয়োগ করব। যেহেতু আমাদের বিয়োজ্য নেই, তাহলে এই যে বিয়োজন আর বিয়োগফল, এটা কি হবে, এটা থেকে আরেকটা আমরা কি করব, বিয়োগ করব। তারপর এখানে দেখো বিয়োজন হচ্ছে 33 আর বিয়োগফল হচ্ছে কত, 42। এখন যেহেতু 33 ছোট, 33 থেকে আমরা বিয়োগ করতে পারবো না, তাই বিয়োগফল থেকে আমরা বিয়োজনটা বিয়োগ করব। ওকে, তাহলে বিয়োজ্য পাবো। তাহলে 42 থেকে আমরা দেখো, এই হচ্ছে 42 থেকে 33 বিয়োগ করব। 33 বিয়োগ করে দেখি কত আসে। এটা যেহেতু ছোট, এটাকে দেবো 12, অর্থাৎ এখান থেকে একটা 10 2-এর সাথে যোগ করবো, তাহলে এটা হয়ে যাবে কত, 3। একটা 10 এটার সাথে যোগ করলে হবে 2, হয়ে যাবে 12। 3 থেকে 12 থেকে 3 বিয়োগ করি, দেখি কত গড় গুনতে হয়। 12, 3-এর পর থেকে আমরা 12 গড় পর্যন্ত যাব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। অর্থাৎ কয় গড় আসলাম, 9 গড় আসলাম। তার মানে আমার এখানে কত হলো, 12। আর এই 3-এ মিলে গেল, এখানে আর কিছু রইল না। ওকে, তাহলে আমরা উত্তর পেলাম কত, 9। তার মানে আমাকে এই জায়গায় কত বসাইতে হবে, 9 বসাইতে হবে। ওকে, 9 বসালাম। এখন দেখো বলছে 30-এর সাথে 25 যোগ করলে কত হয়। এটা স্বাভাবিক একটা যোগ, অর্থাৎ বিয়োগফল। হ্যাঁ, এখানে বিয়োগফল হবে না, এটা হচ্ছে যোগফল কত হবে। যেহেতু এখানে যোগ চিহ্ন দিয়েছে,
অর্থাৎ 30 আর 25 যোগ করি। তো আমরা এভাবেও যোগ করতে পারি, 5 আর 0 যোগ করলে কত হবে? 5 আর 0 যোগ করলে 5ই হবে। তো আমি এখানে কত লিখলাম? 5 লিখলাম। তারপর রয়ে গেল দশকে আছে 2 আর 3, 2 আর 3 যোগ করলে কত হবে? 2, 3, 4, 5, অর্থাৎ আমাকে আবারও 5 লিখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন 6 নম্বরে দেখো বলছে 86 থেকে 54 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? অর্থাৎ বিয়োগফলের সূত্রটা আমরা কি জানি, যে বিয়োজন থেকে বিয়োজ্য কি করব? বিয়োগ করব, বিয়োগ করলে আমরা এই বিয়োগফলটা পাবো। ওকে, তাহলে এখানে 86 থেকে 54 বিয়োগ করি। 86, 8 এ 6 86। ওকে, 8, 6, 86। 86 থেকে বিয়োগ করব কত? 86 থেকে 54 বিয়োগ করব, 5, 4, 54। ওকে, বিয়োগ করি। ওকে, 6 থেকে যখন 4 চলে যাবে তখন থাকবে কত? 2। আবার 8 থেকে যখন 5 চলে যাবে তখন থাকবে কত? 3। তার মানে কত পেলাম উত্তর? 32 পেলাম। তো আমাদেরকে এই খালি জায়গায় কত বসাইতে হবে? এখানে বসাইতে হবে 32। ওকে, তারপরে দেখো 7 নম্বরে আছে, এখানে এটার নাম কি? বিয়োজন। বিয়োগ, বিয়োজ্য সমান বিয়োগফল। এখন প্রথমটা দেওয়া নেই, তারপরে আছে বিয়োগ চিহ্ন। অর্থাৎ বিয়োজন যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি করব? বিয়োজনের সূত্র কি? বিয়োজনের সূত্র হচ্ছে এই যে আমাদের বিয়োগফল যোগ বিয়োজ্য, বিয়োগফল যোগ বিয়োজ্য। বিয়োজন হলে এই যে এটা বিয়োগফল আর এটা হচ্ছে বিয়োজ্য, এই দুইটা যোগ করলে আমরা এখানে কি পাবো? বিয়োজন পাবো। এটা সূত্র অনুযায়ী। তারপর 33 আর 9 যোগ করি আমরা। কত যোগ করব? 33 আর হচ্ছে 9। 9 আর 3 কত? 9, 10, 11, 12। 12 কত নামবে? 2। হাতের আছে কত? 1। 3 আর 1 4। তো কত হলো আমাদের? 42 হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ঘরে কত লিখব? 42 লিখব। ওকে, তারপরে ঠিক একইভাবে 8 নাম্বারটাও সেম। বিয়োজন আমাদের দেওয়া নেই, আছে কি? বিয়োজ্য দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে। তাহলে বিয়োজন যেহেতু আমাকে বের করতে হবে, তাহলে সূত্রটা কি হলো? বিয়োজ্য যোগ কি? বিয়োগফল। তাহলে দেখো 5 আর 0 দুইটা যোগ করলে কত হবে? আমাকে 5 আর 0 যোগ করলে 5ই হবে। তারপরে দেখো 2 আর 3 যোগ করলে কত হবে? 5 হবে। তাই আমি এখানে 5 লিখলাম। 55 থেকে 30 বিয়োগ করলে 25 হবে। এখন দেখো 9 নম্বরে অঙ্কটা কি দেওয়া আছে? এটা হচ্ছে যোগ দেওয়া আছে, অর্থাৎ যোগফল বের করতে হবে। হ্যাঁ, 2 আর 6, 2 আর 6 কত? 2, 2 আর 4 হচ্ছে 6। তা আমি এখানে কত লিখব? 6 লিখব। 3 আর 5, 3 আর 5 যোগ করলে কত হবে? 8 হবে। সো আমি এখানে 8 লিখলাম, অর্থাৎ উত্তর হলো কত? 86। এই শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে দেখো পৃষ্ঠা নম্বর 35 আছে যে একটি ট্রেনে 1637 জন যাত্রী ছিল। একটি স্টেশনে 865 জন যাত্রী নেমে গেল এবং 730 জন নতুন যাত্রী উঠল। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে? ওকে, এখানে দেখো লেখা আছে যাত্রী নেমে যাওয়ায় বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে? কারণ হচ্ছে যাত্রীর সংখ্যা আমার কমে গেছে। এবং যাত্রী ওটাই যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ হচ্ছে আমার নতুন যাত্রী উঠেছে, তাই যাত্রী বেড়েছে, তাই যোগ করতে হবে। অর্থাৎ যখন কোনো কিছু কমে যায় তাহলে বিয়োগ করব আমরা, যখন কোনো কিছু বেড়ে যায় তাহলে যোগ করব। তাহলে গাণিতিক বাক্যটা হবে এই যে 1637 যেটা আমাদের ছিল, এটা থেকে কি করব? 865 বিয়োগ করব। বিয়োগ করার পর এই যে বাকি ছিল 730 জন নতুন যাত্রী উঠলো, 730 জন আমরা যোগ করব। ওকে, তাহলে আমরা প্রথম বিয়োগ করি। দেখো 1637 থেকে 865। এখানে আছে 7 থেকে 5 গেলে থাকে কত? 2। এখন এখানে আছে কত? 3, নিচে আছে 6। 3 থেকে আমরা বিয়োগ করতে পারবো না, তাই একটা 10 একটা শত কি করব? 3 এর সাথে যোগ করব। ওকে, তাহলে 3 আর 10 যোগ করি আমরা, তাহলে কত হলো? 13। 13 সাথে 13 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত হবে? 7 হবে। তাই এখানে 7 লিখেছি।
ওকে, এটা এই 6টা কত হয়ে গেছে, তখন 5 হয়ে গেছে, যেহেতু একটা শত এখান থেকে নিয়ে নিয়েছি। তারপরে দেখো এটা 5 হওয়াতে এটা কত হলো 8। এখন এটা যেহেতু ছোট, তাহলে একটা 1000 এটার সাথে যোগ করব। অর্থাৎ সহজ কত হচ্ছে, এই 15 5কে ধরবো কত 15, এখান থেকে ওইটার সাথে নিয়ে নেব। 15 থেকে যখন 8 যাবে তখন থাকবে কত 7। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপের কাজ। এখন দ্বিতীয় ধাপে যে 730 কী করবো, এটার সাথে আমরা যোগ করব। তাহলে এই 772 যোগ 730, দেখো যোগ করার পর 2 আর 0 যোগ করলে কত হবে, 2 হবে। 7 আর 3 যোগ করি 10 হবে। 10-এর কত নামবে, 0 নামবে, হাতের কত আছে 1। দেখো 7 আর 7 14, হাতের 1 কত হলো 15। অর্থাৎ এখন ট্রেনটিতে মোট 1502 জন যাত্রী আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। পরের অঙ্কটা দেখো, এখানে বলা আছে কোনো বিদ্যালয়ে 538 জন শিক্ষার্থী ছিল, ওই বিদ্যালয়ে 125 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। আমরা জানি যদি নতুন হওয়াতে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেল, তাই আমাদের যোগ করতে হবে। 93 জন শিক্ষার্থী অন্যত্র চলে গেল, যেহেতু অন্যত্র চলে গেছে শিক্ষার্থী কমে গেছে, তাই আমাদেরকে বিয়োগ করতে হবে। এখন বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে, এই কথাটাই বলছে। এখানে নতুন শিক্ষার্থী ভর্তি যোগ করতে হবে এবং শিক্ষার্থী অন্যত্র চলে যাওয়ায় বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, শিক্ষার্থীর সংখ্যা কত ছিল 538, তা আমি লিখলাম শিক্ষার্থীর সংখ্যা 538 জন। নতুন শিক্ষার্থী 125, এটা যোগ করে এখানে নামাবো। তাহলে 8 আর 5 যোগ করলে কত হবে, 8 9 10 11 12 13। 13 কীভাবে লেখে, 1 3 13। 3টা আমি এখানে লিখলাম। ওকে, সোজাসুজি লিখতে হবে 3। হাতের কত রয়ে গেল 1, 1 আসবে এই 4 3-এর সাথে, 3 আর 1 কত 4, 4 আর হচ্ছে 2, 4 2 কত হলো 6 হলো, 6 লিখলাম। এখন আর কোনো হাতে নেই। ওকে, তাহলে 5 আর 1 কত 6, আমি 663 লিখলাম। শিক্ষার্থী চলে গেল কত 93 জন। তো 93 জন শিক্ষার্থী আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 3 থেকে 3 চলে গেল, 3 থেকে 3 বিয়োগ করলে হবে 0। এখন এখানে আছে 6, নিচে আছে কত 9, তো 6কে আমরা ধরবো কত 16। তো 9 থেকে 16 পর্যন্ত গুনি, 9 10 11 12 13 14 15 16 7, কত হলো 7। তাই আমাকে এখানে লিখতে হবে 7। যেহেতু এটা 16 ধরেছি, এখানে 6 হয়ে যাবে কত 5, তাহলে এখানে কত নামবে 5 নামবে। তা বিদ্যালয়ে মোট শিক্ষার্থী কত হবে, 570 জন হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 36, পৃষ্ঠা নাম্বার কত 36 করবো আমরা। এখন খালি ঘর পূরণ করি। রেজার 65টি মার্বেল ছিল, তার বাবা তাকে আরও 48টি মার্বেল দিলেন। এখন রেজার কাছে মার্বেল হলো কতটি, এই খালি জায়গা দেওয়া আছে, সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা লিখব প্রথমে রেজার কাছে মার্বেল ছিল কত 65টি, তা আমরা এখানে 65 লিখলাম। তার বাবা দিল কতটি 48টি, আরও দেওয়ার কারণে সেটা কি হলো বেড়ে গেল, তাই আমাদেরকে বেড়ে গেলে যোগ করতে হবে। ওকে, এখন হচ্ছে মোট কতটি আছে দেখো, 8 আর 5 যোগ করলে কত হবে 13 হবে। 1 10 3 13, 13 কত নামাবো 3 নামাবো, হাতে রয়ে গেল কত 1, 1 আসবে 4-এর সাথে, 4 আর 1 কত 5, 5 আর 6 যোগ করলে কত হবে, 5 আর 6 যোগ করলে হবে 5 আর 6 কত 5 6 7 8 9 10 11, তার মানে আমাকে 11 লিখতে হবে, অর্থাৎ 113টি মার্বেল। ওকে, তারপরে বলছে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজার 17টি মার্বেল হারিয়ে গেল মানে কমে গেল। আমার মার্বেল যা ছিল তার থেকে 17টি কমে গেলে কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। তার মানে আমার মার্বেল বলছে রেজার কাছে কতটি মার্বেল আছে। ওকে, আমার মার্বেল হচ্ছে কত এখন টোটাল 113টি। তার বন্ধুদের সাথে খেলার সময় হারিয়ে গেল 17টি, হারিয়ে গেল মানে কমে গেল, বিয়োগ করতে হবে। এখন 113 থেকে 17 বিয়োগ করো। তোমরা যদি এইভাবে লম্বা বিয়োগ করতে না পারো, তাহলে রাফ করে 113 থেকে 17 বিয়োগ করে নিবে। ওকে, দেখো 113 বিয়োগ হবে কত 17 বিয়োগ, এটা 3কে
আমরা ধরবো 13, যেহেতু 3 ছোট। 7 থেকে 13 পর্যন্ত গণি। 7, 8, 9, 10, 11, 12, 13, কত হলো? 6 দাগ পর্যন্ত গুনতে হলো, আমি এখানে 6 লিখলাম। ওকে, তাহলে তখন এটা কত হয়ে যাবে? এখান থেকে একটা এক কিন্তু এখানে চলে গেছে, তখন এটা হয়ে গেছে কত? 0। তার মানে এই শূন্যটাকে আমাকে এখন ধরতে হবে কত? 10 ধরতে হবে। 10 থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকবে? 9 থাকবে। ওকে, তাহলে উত্তর কত হলো? 96 হলো। তার মানে আমার এই ঘরে লিখতে হবে কত? 96। ওকে, এই শিক্ষার্থীরা, তারপরে দেখো 3 নম্বর হচ্ছে খালি করে ঠিকমতো সংখ্যা লিখে 2টি করে সমস্যা তৈরি করে 1টি করে দেখানো হলো। এখানে তোমাকে বলছে কি? সমস্যা তৈরি করি, আমাদেরকে সমস্যা তৈরি করতে হবে। এর মধ্যে একটি কি দেখানো আছে, বলছে 14 যোগ 10 এখানে কত হবে? আবার এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, 14 থেকে 10 বিয়োগ করলে এখানে কত হবে? কতে দেওয়া আছে লিমুর 14টি কলম ছিল, তার মা তাকে আরও 10টি কলম দিল। এখন লিমুর কতটি কলম হলো? ঠিক আছে, তাহলে দেখো আমরা একটি গাণিতিক বাক্য কি বা গাণিতিক সমস্যা এখানে এভাবে তৈরি করে দেওয়া আছে আমাদের জন্য। এখন বিয়োগ করতে বলছে, বিয়োগ করলে কি হবে? যে রাজুর 29টি বেলুন ছিল, সে তার বোনকে 5টি বেলুন দিয়ে দিল, এখন কতটি বেলুন আছে? এটা হচ্ছে আমাদের কি গাণিতিক সমস্যা। অর্থাৎ অঙ্ক দেওয়া আছে এবং অঙ্ক কিভাবে তৈরি করতে হয় তখন সেটা এখন আমরা শিখলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের দেখো আরো 2, 3, 4 আরো কয়েকটা গাণিতিক সমস্যা দেওয়া আছে। তো গাণিতিক সমস্যাগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, এই যে দেখো, প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে 12 যোগ কত? 12 সমান 24, 28 থেকে বিয়োগ 4 সমান কত? 24। তো এই যে গাণিতিক একটা, এটাকে আমরা কিভাবে গাণিতিক সমস্যা তৈরি করব? এটা হচ্ছে গাণিতিক বাক্য। তো আমরা এটা লিখতে পারি যে রতনের কাছে 12টি চকলেট আছে, সে আরও 12টি চকলেট কিনলো, রতনের কাছে কতটি চকলেট হলো? পরেরটাকে এভাবে লিখতে পারি, একটি গাছে 28টি পাখি আছে, 4টি পাখি উড়ে গেলে গাছে কয়টি পাখি থাকবে? পরেরটা দেখো, 8 যোগ 16 আর 24, 32 বিয়োগ 8 কত? 24। এটাকে আমরা কীভাবে গাণিতিক সমস্যা তৈরি করি? যে সুমনদের 8টি আম গাছ আছে, বাজার থেকে আরও সুমনদের 8টি আম আছে, বাজার থেকে আরও 16টি আম আনা হলো, মোট কতটি আম হলো? পরেরটি এভাবে লিখতে পারি, রায়হানদের 32টি কই মাছ আছে, 8টি কই মাছ খেয়ে ফেললে কতটি কই মাছ রইল? ঠিক একইভাবে 15 যোগ 9 24, 33 বিয়োগ 9 কত? 24। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পিঙ্কিদের 16টি ডিম আছে, বাজার থেকে আরও 9টি ডিম আনা হলে মোট কতটি ডিম হলো? অর্থাৎ মোট হলেই আমার যোগ করতে হবে। একটি দোকানে 33টি জামা আছে, 9টি জামা বিক্রি করলে কতটি জামা রইল? যেহেতু বিক্রি করেছি কমে গেল, তাই এটা বিয়োগ করতে হবে। ওকে, এভাবে আমরা এই গাণিতিক সমস্যাটা লিখতে পারি।